আজকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গাতে এবং রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়, তার সাথে রাজশাহী এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া গতকালকে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ছিল, সেই লঘুচাপটি আজকে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল এবং ইতিমধ্যে এটা আরও কিছুটা এটি দুর্বল হয়ে এটি লঘুচাপ আকারে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আমরা আশা করছি যে এর প্রভাবে যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ইস্যু করা হয়েছে এবং এটি বর্তমানে আরও অব্যাহত আছে। আমরা আশা করছি এটি আজকে বিকেল অথবা কালকে সকাল নাগাদ এই 3 নম্বর সতর্ক সংকেত উইথড্র হয়ে যেতে পারে। আর এর পরবর্তীতে আমরা আশা করছি যে 29 তারিখ থেকে দেশের চট্টগ্রাম অঞ্চল, এই অঞ্চলে বৃষ্টিপাতের এলাকা বেড়ে যেতে পারে এবং পরবর্তীতে 30 তারিখ থেকে আমরা আশা করছি যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, তারপর খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের এলাকা বেড়ে যেতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর এইসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখ পরবর্তী সময়ে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের এই ধারাটা অব্যাহত থাকতে পারে। আসলে দেখুন, এই সময়টা কিন্তু বৃষ্টিপাতের সময় আমরা বলে থাকি, কিন্তু কখনো কখনো মৌসুমী বায়ুর সক্রিয়তার উপর নির্ভর করে কিন্তু এই বৃষ্টিপাতটা কম অথবা বেশি হয়। তো এই সময়ে দেশের উপর যে মৌসুমী বায়ু সেটা মোটামুটি সক্রিয় রয়েছে। যদি সক্রিয় অবস্থায় থাকে তাহলে দেখা যাবে যে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু যেহেতু বর্তমানে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ, ঢাকা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে, সেই জন্য এই এলাকার তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বেশি রয়েছে। তো আমরা আশা করছি যে আজকে এবং আগামীকাল তাপমাত্রা এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে 29 তারিখ থেকে তাপমাত্রা অনেকটা আরও সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। সেক্ষেত্রে সারা দেশের তাপমাত্রাই অনেকটা কমে আসতে পারে।